আচ্ছা বলেন তো, এই ফানটান যে গেমটা আপনারা খেলেন সেই গেমটা প্রথম কোথায় শুরু হয়েছিল? সহজ উত্তর, এই গেমটা শুরু হয়েছিল চায়নায়। আর আপনারা আমরা সবাই জানি যে চায়না মানেই ভেজাল। এখানে যে জিনিসই আপনি চায়না থেকে কিনেন না কেন, সেই জিনিসের মধ্যে ওয়ারেন্টি কম থাকবে, অর্থাৎ দ্রুত নষ্ট হবে এবং আপনাদের সর্বশেষ বাধ্য হয়ে মাথা আঁচড়াইতে হবে, কারণ আপনি জানেন এখানে ভেজাল থাকতেই পারে। আর যেহেতু ফানটান গেমটা আপনাদের চায়নার উৎপত্তি, তার এখানেও ভেজাল আছে এবং এটাই আপনাদের সর্বশান্ত করে টাকা পয়সাগুলো নিয়ে যাচ্ছে। হয়তো আপনি অনেকে বুঝতে পারতেছেন না, কিন্তু আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝাই দেব। তো দেখেন, এই যে ফানটান আপনারা গেমটা খেলেন, এই গেমে আপনারা কি করেন, 1 2 3 4, এই 4-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা নিয়ে ফেলেন এবং এখান থেকে যেটা সর্বশেষ থাকে 4টা 4টা করে জোড়া করার পর সেটা আপনাদের উইন হয়। আপনি ভাবেন আমি 1 ধরছি কিন্তু 2 চলে আসছে শেষে, আমার ব্যাড লাক, নেক্সট টাইম আশা করা হয়ে যাবে। কিন্তু আপনি কি খেয়াল করে দেখছেন, এই যে লাঠিতে করে যে তারা 4টা 4টা করে যে সংখ্যা নিয়ে তারা এদিকে রাখতেছে এবং শেষে 1 2 3 4 রাখতেছে, সেটা তারা কন্ট্রোল করতে পারতেছে না? কন্ট্রোল করে কীভাবে দেখেন, ওই যে লাঠিতে তারা 4টা 4টা করে সংখ্যা করার আগে দেখবেন যে এই যে একটা যে বাটি করে বা একটা গ্লাস করে যে ওই কড়িগুলাকে তারা রাখতেছে ওর ভিতরে ঢুকে। যদিও সেটা আপনারা দেখে মনে করতেছেন সেটা তো ওই যে পরিচালক যে খেলাটা খেলাচ্ছে আর কি, সে এমনিতে দিয়ে রাখছে, সে ইন্টেনশনালি অর্থাৎ ইচ্ছাকৃতভাবে দিচ্ছে না, এরকম করে দিচ্ছে, যেটা আসবে আসবে, সমস্যা নাই। কিন্তু আপনি জানে রাখেন, এই যে কড়িগুলো আছে এবং এই কড়িগুলোর সঙ্গে এই যে বাটিটা আছে বা গ্লাসটা যেটা আছে যার মধ্যে এই কড়িগুলো ঢুকতেছে, সেখানে তারা কি করে মাইক্রোচিপ দিয়ে রাখে। অর্থাৎ তারা ডিটেক্ট করতে পারবে যে আমার এই বাটিটার ভিতরে বা এই গ্লাসটার ভিতরে কয়টা সংখ্যা রাখবো এখন আর কয়টা সংখ্যা রাখবো না। ফলে তারা যদি মনে করে এখন যে আমি এখানে বেজোড় সংখ্যক সংখ্যা রাখবো অর্থাৎ 1 রাখবো, তাহলে আমার কী করতে হবে, এখানে এমন সংখ্যা রাখতে হবে যেন 4টা 4টা করে ভাগ করার পর শেষে 1 থাকে। তাহলে আমি কি করব, 41 সংখ্যাটা আমি 41টা করি আমি ওর মধ্যে ঢুকাই দেবো। তার কী হবে, 4 × বাদ গেল, তা শেষে 1 থাকলো, তাহলে 1 উইন। আমি যদি মনে করি না আমার দরকার হলো 2, তাহলে আমি 42টা দিয়ে দিলাম। এরকম করে তারা সিস্টেম করে কাজটা করে। এখন এটাতে আপনারা বুঝতে পারেন না, আপনারা মনে করেন সবসময় এটা স্বাভাবিকভাবে যাচ্ছে, কিন্তু এটা হলো মূল খেলা। তবে এখানে কখন এটা করে সেটা আপনাদের জানা উচিত। তো কখন করে জানেন, তখনই করবে যখন তারা এই জিনিসটা দেখবে যে না, 1 2 3 4 এই 4টা সংখ্যার মধ্যে সবচেয়ে কম কোথায় ধরছে, সবচেয়ে বেশি কোথায় ধরছে। যদি দেখে না এক সংখ্যাটার মধ্যে সবচেয়ে বেশি মানুষ ধরছে অর্থাৎ বেশি টাকা এখানে আছে, তো 2 3 4 এই 3টে সংখ্যার মধ্যে তারা উইন করাবে, যেন 1 এর সব টাকা তারা নিয়ে নিতে পারে আর কম সংখ্যক মানুষকে তারা কিছু টাকা দিয়ে দিতে পারে, যেন তারা খুশি থাকতে পারে। আবার এই কাজটা তারা সবসময় করে এমনও না, তারা দিনে 1 2 বার সবাইকে বোকা বানার জন্য সবচেয়ে বেশি মানুষ যেখানে ধরছে বা বেশি টাকা যেখানে ধরছে সেটাকে উইন করাবে, যেন এই নিউজটা, এই খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়ে যে না, ফানটান ক্যাসিনো গেমস খেললে অনেক টাকা ইনকাম করতে হয় বা ইনকাম করা যায়। ফলে আরও অনেক অনেক এখানে আসবে ক্যাসিনো খেলতে এবং তারা শেষ হয়ে যাবে। কিন্তু এটা তাদের চাল, সেটা আপনারা যেহেতু ক্যাসিনো গেমস খেলেন আপনারা বিশ্বাস করবেনও না এবং করার কথাও না। তবে বিশ্বাস করা এখন বর্তমান প্রেক্ষাপটে উচিত, কারণ বর্তমানে টাকা পয়সা কিন্তু সহজলভ্য না। আপনাকে ভালোভাবে চলতে গেলে কষ্ট করে টাকা ইনকাম করতে হবে, এরকম ভেজাল করতে গেলে সবসময় প্রতারণার শিকারই হবেন। আর যেহেতু এই টাকাগুলা আপনাদের সবসময় তারা ডিজাইন করে রাখে যে বাস করে বা ভেজাল করেই আপনাদের কাছ থেকে নিয়ে নেবে, ফলে আপনি কখনো আশা করতে পারেন না শুধু ফানটান কেন, অন্যান্য জায়গায় ক্যাসিনো গেমস আছে ওখান থেকে আপনি উইন হয়ে সব কিছু করে ফেলতে পারবেন। হয়তো লাখে কোটিতে 1 2 জন পাওয়া যাবে যে এখান থেকে অনেক কিছু করে ফেলতেছে এবং সে মনে হচ্ছে যারা ক্যাসিনো খেলে তাদের জন্য আইডল, কিন্তু না, কোটি কোটি মানুষকে যারা ঠকাচ্ছে তাদের কাছ থেকে আপনি টাকা নিয়ে কিভাবে আনন্দ পেতে পারেন, শান্তি পেতে পারেন, সেটা তো আপনার বিবেচনা করা উচিত হতে পারে। আর যেহেতু এটা আপনার সমস্যা তৈরি করবে আপনার সমাজে, পরিবারে, সর্বখানে, তাই আপনাদের এখান থেকে বিরত থাকা উচিত। কারণ আপনার দেখেই আপনার নিচে যারা আছে অর্থাৎ আপনার বাচ্চা কাচ্চা, ভাই ব্রাদার, তারা কিন্তু শিখবে। ফলে আপনি যখন ভুল পথে যাবেন তারাও এর ভুল পথে যাবে এবং তাদের দেখা দেখে আবার তার নিচেরগুলা ভুল পথে যাবে, যের দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে, কারণ আপনি এটা শুরু করে দিয়ে গেছেন। তাই এখান থেকে ফেরত আসেন এবং পরকালে চিন্তা করেন, ভালোভাবে থাকার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সুন্দরভাবে এই ক্ষণিকের জীবনটা কাটাতে পারবেন। তো কেমন লাগলো ভিডিওটা এখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার পরের ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।